গরম ভাতে এরকম একটা পমফ্রেটের কারি হলে কার না ভালো লাগে। আর এটা বানানো খুবই সহজ। প্রথমেই পমফ্রেট মাছগুলোকে অল্প একটু লেবুর রস, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। পমফ্রেট মাছটা কাটার সময় 2 দিকে 2টো করে চিড় দিয়ে নিয়েছিলাম। ওইগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কিন্তু সমস্ত মাছের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। হাতে সময় থাকলে অবশ্যই আধ ঘন্টা রেখে দেবেন। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এই রান্নাটার জন্য অবশ্যই মাছটাকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। মাছগুলোকে তুলে নিয়ে এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। এবার দিলাম গোটা 3 কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে আর গোটা 10-15 রসুনকে মিহি করে কুচিয়ে। এবার একটা পেঁয়াজ আর একটা টমেটোকেও মিহি করে কুচিয়ে ওর সাথে দিয়ে ভালো করে ভাজবো। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে তেলে কিন্তু ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো সবটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার অল্প একটু বাটনার জল দিয়ে ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে যখন সুন্দরভাবে তেল ছেড়ে উপরে চলে আসবে তখন এইখানে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এবার হালকা হাতে উল্টে পাল্টে কিন্তু মশলার সাথে মেশাতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মশলার সাথে মিনিট 3 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি জল। এবার প্রয়োজন অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি দুর্দান্ত স্বাদের পমফ্রেটের কারি।